স্ট্যান্ড আপ। মানে তোমার বাবা লিফলেটের মধ্যে লিখেছিল যে গবেট ছাত্রী, তারপর যে এত গবেট সেটা আমি বুঝতে পারিনি। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। শোনো, শোনেন, আই অ্যাম ইয়োর টিচার। আর একজন টিচারের সাথে তার স্টুডেন্ট নম্র ভদ্র ভাষায় কথা বলবে, সেটাই একজন আদর্শ স্টুডেন্টের পরিচয়। শোনেন মিস্টার টিচার, স্ট্যান্ড আপ মানে যে দাঁড়ানো, এটা অনেক ভালো মতোই জানি। তাহলে মানে যদি জেনেই থাকো এখনো বসে আছো কেন? Now get out. মানে কই পড়াতে আসলাম? কাকে পড়াতে আসলাম? একটা প্লে গ্রুপের বাচ্চাও জানে গেট আউট মানে বেরিয়ে যাও। আর তিনবার এইচএসসি ফেল করা ছাত্রী সেই এটার মানেও জানে না। বেরিয়ে যাও, বের হয়ে তারপর আবার এসো। যাও যাও। আসো। এই, আমি তোমাকে বসতে বলেছি? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো? আই, তুমি তো দেখছি খালি গবেট না, সাথে বেয়া দেবো। একজন টিচারের সামনে এসে তাকে সালাম দিয়ে বসার পারমিশন নিতে হয়, এই কার্টিসিটুকুও জানো না? তুমি এখন আবার বেরিয়ে যাবে, আবার আসবে, আমাকে সালাম দিবে, তারপর বসার পারমিশন নিবে, দেন তুমি বসবে। বোঝা গেছে? যাও যাও। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি একটু বসতে পারি। স্যার, আপনি পারমিশন দিয়েছেন, বসবো? বস। এই যে মাস্টার মশাই, প্লিজ মাইন্ড করবেন না, আপনি ছাড়া এগুলোর বাকি পিস কোথায়? আগের বারের ওই পরীক্ষার হলে? হ্যাঁ, চেহারা তো একেবারে চকচক করতেছে, তো বইয়ের অবস্থা কেন? আসলে স্যার, আমি অনেক বেশি সিরিয়াস তো পড়াশোনায়, এই জন্য আমি পড়তে ফাতা করে ফেলছি, এই জন্য আমার বই খাতার এই অবস্থা, কি বুঝছেন? তুমি যে কত সিরিয়াস স্টুডেন্ট সেটা তোমার রেজাল্টেই বোঝা যায়। নতুন বই কিনতে পারো না? আমার কাছ থেকে 2বার বই কেনার টাকা নিয়েছি, কিন্তু একবারও কিনিনি, খেয়ে ফেলেছি। তারপর অবশ্য ভেবেছিলাম টাকা চাবো, কিন্তু আর যাওয়ার সাহস পাইনি। তারপর আমার একটা পরিচিত বড় আপু ছিল, তার কাছ থেকে একটা বই চেয়ে নিয়েছি। ভালো কিছু বলেছিলাম না যে একদম পা থেকে মাথা পর্যন্ত 2 নাম্বারিতে ভরা, তার সাথে দুর্নীতিবাজ স্টুডেন্ট অবস্থাতেই দুর্নীতি শিখে গেছে। বড় হয়ে যে দেশের কোন উপকারে আসবে সেটা ভালো করে বুঝতে পারছি। যাই হোক, এখন সমস্ত হাঙ্কি পাঙ্কি বন্ধ, পড়ালেখা শুরু করো, বই বের করো। কি বই টিচার? রসায়ন।